নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো কলিঙ্গ জয় করে মোহনবাগানের 1 নম্বরে যাওয়া হলো না। হাবাস বনাম লোবেরা লড়াইটা ঠিক এটারই ছিল এবং একটা ট্যাকটিক্যাল ব্যাটেল আমরা দেখলাম। তবে লাস্ট অব্দি কোনো কিছুই দুই দলকে আলাদা করতে পারলো না। 0-0 গোলে গোল শূন্য ড্র কিন্তু একটা এই ম্যাচটা হলো এবং এই ম্যাচটা ড্র হতে মোহনবাগানের আর কি যে স্বপ্ন ছিল ম্যাচটা জিতে পয়েন্টস টেবিলের 1 নম্বর স্থানে যাব, সেটা হলো না। ওড়িশা 1 নম্বর স্থানটা ধরে রাখলো একটা ম্যাচ বেশি খেলে। তবে স্লাইড অ্যাডভান্টেজ মুম্বাইয়ের হয়ে গেল। মানে এবারের আইএসএলটা এত সুন্দর জমেছে, টপ 5 টিমের প্রত্যেকটা ম্যাচেরই রেজাল্টের দিকে নজর রাখতে হচ্ছে। এই যেমন বর্তমানে মুম্বাই 15 ম্যাচে 31 পয়েন্ট 2 নম্বরে আছে, উড়িষ্যা 16 ম্যাচে 32 পয়েন্ট 1 নম্বরে, মোহনবাগান 15 ম্যাচে 30 পয়েন্ট নিয়ে 3 নম্বরে আছে। স্লাইড অ্যাডভান্টেজ, 1 পয়েন্টের অ্যাডভান্টেজ মোহনবাগানের থেকে মুম্বাইয়ের আছে এই মুহূর্তে। দারুণ জমে গিয়েছে লিগটা। তো অবভিয়াসলি এই একটা পয়েন্ট অনেক গুরুত্বপূর্ণ হতে পারে লাস্টের দিকে গিয়ে। তো ম্যাচের ব্যাপারে কথা বলার আগে কয়েকটা স্ট্যাটিস্টিক্স তোমাদের জানিয়ে রাখি যে আজকের ম্যাচের উড়িষ্যার টিমে কিন্তু আহমেদ জাহু ছিল না এবং আমরা ভাবছিলাম জাহু না থাকায় কিন্তু উড়িষ্যা কিছুটা ব্যাকফুটে থাকবে, মোহনবাগানের অ্যাডভান্টেজ থাকবে। যদিও উড়িষ্যা কিন্তু জাহুকে ছাড়াই ম্যাচটা 0-0 ড্র করলো। মিডফিল্ডে উড়িষ্যা বেশ কম্প্যাক্ট রেখেছিল, যেরকমটা এক্সপেক্টেড ছিল যে লেনি পুইটি এবং প্রিন্সটন স্টার্ট করবে সেরকম একটা মিডফিল্ড নিয়ে। তবে তোমাদের জানিয়ে রেখি যে এখনো পর্যন্ত সের্জিও লোবেরা আইএসএল এ যতদিন কোচিং করাচ্ছে তার মধ্যে সে কিন্তু 10টা ম্যাচে, মানে জাহু তো লোবেরা টিমের একটা বিশাল গুরুত্বপূর্ণ সদস্য, বাট 10টা ম্যাচে এখনো পর্যন্ত লোবেরা জাহুকে পায়নি এই ম্যাচটা নিয়ে। তার মধ্যে কিন্তু লোবেরা কটা ম্যাচ হেরেছে, একটা ম্যাচও হারেনি। জাহুকে ছাড়াও কিন্তু লোবেরা 10টা ম্যাচের মধ্যে 8টা ম্যাচ জিতেছে, 2টো ম্যাচ ড্র করেছে। মানে জাহুকে ছাড়াও কিন্তু লোবেরা ম্যাচ বার করতে পারে। এটা একটা গুরুত্বপূর্ণ স্ট্যাটিস্টিক্স কিন্তু তোমাদের জানালাম। এর সঙ্গে সঙ্গে আরেকটা স্ট্যাটিস্টিক্স হচ্ছে যে আইএসএল এ কিন্তু এখনো পর্যন্ত উড়িষ্যা মোহনবাগানকে হারাতে পারলো না। এএফসি কাপে একটা বড় হার আমরা দেখেছি মোহনবাগানের এই মরশুম উড়িষ্যার এগেনস্টে। তবে আইএসএল এ কিন্তু মোহনবাগানকে এখনো পর্যন্ত উড়িষ্যা হারাতে পারেনি। এখনো পর্যন্ত কিন্তু 9টা ম্যাচের মধ্যে 5টা ড্র হয়েছে, 4টে ম্যাচ মোহনবাগান জিতেছে। এর সঙ্গে সঙ্গে রয় কৃষ্ণা সে কিন্তু প্রথমবার হাবাসের এগেনস্টে খেলতে নামলো। এখনো পর্যন্ত কিন্তু রয় কৃষ্ণা 50টা ম্যাচ খেলেছিল হাবাসের আন্ডারে, 32টা গোল 17টা অ্যাসিস্ট কিন্তু তার ছিল। প্রথমবার কৃষ্ণাকে আমরা হাবাসের এগেনস্টে খেলতে দেখলাম। তবে হাবাস কিন্তু রয় কৃষ্ণাকে ভালোই সামাল দিল। রয় কৃষ্ণার এগেনস্টে যে স্ট্র্যাটেজি ছিল মোহনবাগানের সেটা কিন্তু ভালোই কাজ করলো। সুভাশিস বোস, মানবীর সিংরা মিলে ডবল আপ করে রাখলো রয় কৃষ্ণাকে এবং কৃষ্ণা খুব বেশি এফেক্টিভ হতে পারেনি, যদিও কৃষ্ণা কিন্তু গোল করতে পারত। মোহনবাগানেরও একাধিক গোলের চান্স কিন্তু নষ্ট করেছে আরমান্দো সাদিকু এবং যদি তার মধ্যে একটা গোল করে দিতে পারতো ম্যাচটা হয়তো মোহনবাগান বার করতে পারতো। তো যদি প্রথম থেকে কথা বলা যায়, মোহনবাগান টিম নিয়ে আমাদের যেরকম প্রেডিকশন ছিল যে মোহনবাগান যদি 3 ডিফেন্সে যায় সেক্ষেত্রে হয়তো লেফট উইং ব্যাকে আমরা লিস্টনকে দেখতে পাবো না, ওই দিক দিয়ে মানভীর আসবে, উল্টো দিকে কিন্তু আশিস রায় আসবে। সেরকমই হয়েছিল। ডিফেন্সে আনোয়ার খেলেছিল, স্টার্ট করেছিল সাদিকু, তবে মিডফিল্ডে দীপক তাংড়ি এসেছিল। তো ওই একটা জায়গায় কিন্তু একটা মেজর চেঞ্জ করেছিল। অভিষেক ভালো খেলার পরও কিন্তু অভিষেক থাপা দুজনকেই বেঞ্চে রেখে একটু ডিফেন্সিভ অপশনের দিকে গেছিল, তাংড়িকে স্টার্ট করিয়েছিল হাবাস। এবং তার সঙ্গে সঙ্গে উল্টো দিকে উড়িষ্যা টিম যেরকম এক্সপেক্টেড ছিল সেরকমই লাইন আপ নিয়ে নেমেছিল। তো সেখানে প্রথম থেকে একটা ট্যাকটিক্যাল ব্যাটেল আমরা দেখছিলাম। মোহনবাগানের ডিফেন্স দারুণ খেলেছে, উল্টো দিকে উড়িষ্যার ডিফেন্সও ভালো করেছে। তবে ফার্স্ট হাফে কিন্তু আহমেদ জাহু না থাকে একটুখানি কমিউনিকেশনের অভাব কিন্তু উড়িষ্যার ডিফেন্সে হচ্ছিল, যেখানে মোহনবাগান প্লেয়ারদের কিন্তু অনেকবারই কার্লোস তেলকাদো, মুর্তাদা ফলরা অন সাইড খেলিয়েছে এবং সেখান থেকেই শুরুর দিকে কিন্তু দুবার সুযোগ এসে গেছিল। একটা ক্ষেত্রে দিমিত্রি পেত্রাদোস খুব ভালো জায়গায় বল পেয়ে গেছিল, বাট বলটা কন্ট্রোল করতে পারে না। ওটা কিন্তু কন্ট্রোল করতে পারলে ওখান থেকে ফার্স্টে মোহনবাগান এগিয়ে যেতে পারতো। দিমি হয়তো ভেবেছিল অফ সাইডে ছিল, বাট ওখানে কিন্তু কার্লোস দিমিকে অন সাইড খেলাচ্ছিল। উল্টো দিকে মোহনবাগানের ডিফেন্স কিন্তু প্রথম 20 মিনিট রয় কৃষ্ণা বা দিয়াগো মরিশিওর মতো প্লেয়ারদের বল সেভাবে টাচ করতে দেয়নি। যে ডেঞ্জার ক্রিয়েট করছিল সেটা ইশাক রালতে একটা ক্ষেত্রে শট নিয়ে যায় এবং আর একটা ক্ষেত্রে কিন্তু আনোয়ার তার টাচটা হেভি হয়ে গেছিল, ইশাক রালতে প্রেস করছিল এবং সেটা কিন্তু অলমোস্ট গোলে ঢুকে যাচ্ছিল। বিশাল কায়েত ভালো সেভ করে। দুটো একটা উড়িষ্যার ওইদিকে করেছিল। উল্টো দিকে মানে দুটো দলই কিন্তু প্রেসিং ফুটবল খেলছিল, একে অপরকে প্রেস করছিল, দেখতে ভালো লাগছিল। হয়তো খুব সুন্দর ফুটবল হয়নি, গোল হয়নি, বাট ট্যাকটিক্যাল লড়াইগুলো কিন্তু দেখার মতো ছিল। এবং সেখানে ওই প্রেসিং ফুটবলের মাধ্যমেই মোহনবাগান কিন্তু বেশ কিছু সুযোগ পেয়েছিল। সাদিকুর কাছেই কিন্তু একাধিক সুযোগ আসে। গোটা ম্যাচে 4টে ভালো সুযোগ কিন্তু সাদিকুর কাছে এসেছিল। প্রথম যে সুযোগটা আসে সাদিকু কিন্তু শট মারে, শটটা কিন্তু মুর্তাদা ফলের পায়ে লেগে ব্লক হয়ে যায়। দেন সেকেন্ড আর একটা ক্ষেত্রে বিশাল কায়েত কুইক বল রিলিজ করে আশিস রায়ের দিকে, আশিস রায় ডান দিক থেকে বলটাকে ক্রস করলে কিন্তু দেলগাদো সে ফ্লাইট মিস করে এবং সাদিকুর কাছে কিন্তু একটা ওপেন চান্স ছিল, সিটার ছিল, গোলকিপারের সঙ্গে 1v1 ছিল, ফার্স্ট টাইম ফিনিশ করতে পারে না। দেন তারপরেও সুযোগ ছিল, বাট সাদিকু যখন বলটা রাখলো সেটা গোলেই থাকে না, ওটা একটা সিটার সুযোগ ছিল।
মানে ওখানে আমি ভাবছিলাম যে কামিংসকে আমরা বলি ট্যাপ ইন করে, কামিংস থাকলে এটা গোলে ঢুকিয়ে দিত। দেন থার্ড আরেকটা ক্ষেত্রে আবারও কিন্তু একটা সিটার সাদিকু মিস করে, বা বলতে পারো সেই জায়গায় কিন্তু অমরিন্দর সেভ করে, যেখানে কিন্তু সাহাল প্রেস করে উড়িষ্যার ডিফেন্ডারদের, এবং সাহাল খুব ভালো বলটা উইন করে সাদিকুর জন্য রেখে দেয়, আর সাদিকু সেটা গোলে রাখলে সেটা কিন্তু অমরিন্দর সিং পায় করে সেভ করে। এই তিনটে ভালো চান্স কিন্তু সাদিকু ফার্স্ট হাফে নষ্ট করে। সেকেন্ড হাফে এসেও কিন্তু কাউকে সাদিকুর জন্য একটা বল বানিয়ে দিয়েছিল, যেই বলটা কিন্তু সাদিকু আর কি ঠিকঠাক পাওয়ার দিয়ে মারতে পারে না। তো সাদিকও অনেকগুলো সুযোগ নষ্ট করেছে। হ্যাঁ, বলতে পারো যে তার পজিশনিং বা সে যেগুলো করছিল সামনে দাঁড়িয়ে সেগুলো ঠিকঠাক ছিল, বাট একটা স্ট্রাইকারের মেন গুণ তো গোল করা, সেই জায়গাতেই সাদিকও ব্যর্থ হয়েছে। পরবর্তীকালে জেসন কামিংস আসে, এবং কামিংস কিন্তু লাস্টের দিকে এসে ইম্প্যাক্ট রেখেছিল। ইভেন কামিংস একটা ভালো হেডার দিয়েছিল যেটা গোল হয়ে যেতে পারতো, একদম লাস্টে গিয়ে অমরিন্দর সিং সেভ করে। উল্টো দিকে উড়িষ্যার অ্যাটাক এবং মোহনবাগানের ডিফেন্সের কথা বললে, সেখানে কিন্তু একদম ফার্স্ট হাফের শেষের দিকে গিয়ে উড়িষ্যা কিছু অ্যাটাক করে। দিয়াগো মরিসিও একটা শট মারে, পোস্টে মারে, ইশাক রালতের একটা শট কিছুটা ওয়াইড দিয়ে বেরিয়ে যায়, এগুলো কিন্তু অ্যাটাক করে। তবে সব থেকে ভালো মোহনবাগান যাকে মার্ক করছিল সেটা হচ্ছে রয় কৃষ্ণা। প্রথম 60-62 মিনিট কিন্তু রয় কৃষ্ণা বল টাচই করতে পারেনি। মোহনবাগান বক্সে মাত্র একবার রয় কৃষ্ণা বল টাচ করেছিল। বেশিরভাগ সময় আমরা রয় কৃষ্ণাকে দেখছিলাম নিজেদের হাফে বল ধরতে। তো সেখানে রয় কৃষ্ণাকে দারুণ ম্যানেজ কিন্তু করেছিল সুভাশিস বোস, তার প্রশংসা করতে হবে। সুভাশিস অনবদ্য রয় কৃষ্ণাকে যেভাবে আটকেছে, যেভাবে তাকে কন্ট্রোল করেছে, মানে সুভাশিস রয় কৃষ্ণাকে কিন্তু বলতে পারো এক প্রকার পকেটে রেখেছিল। সুভাশিসকে ওই জায়গাতে ভালো কিন্তু সঙ্গ এদিক থেকে হেক্টর ইউজতে, উল্টো দিক থেকে তোমার মনভীর সিং তারাও দিয়েছে। হেক্টর কিন্তু দিয়াগো মরিসিওকেও ভালো আটকেছে বলতে পারো, হেক্টরও ভালো খেলেছে, বাট সুভাশিস অসাধারণ। এবং সেই জায়গায় দাঁড়িয়ে একটা ক্ষেত্রে রয় কৃষ্ণ সুভাশিসকে টপকে বেরিয়ে গিয়েছিল, এবং হেক্টর ইউজ থেকেও মানে স্পিডে বিট করে বেরিয়ে যায়, একটা শট মারে যেটা একটুখানি পোস্টের বাইরে দিয়ে বেরিয়ে যায়। বাকি কিন্তু রয় কৃষ্ণ আর সেরকম বিশেষ কোনো ডেঞ্জার ক্রিয়েট করতে পারেনি। তো এই জায়গায় অবশ্যই প্রশংসা করতে হবে হাবাসের স্ট্র্যাটেজির বা সুভাশিসের ডিফেন্সের। সব মিলে সুভাশিস অনবদ্য, মানে ট্যাকেল বলো, ইন্টারসেপশন বলো, বা যেভাবে সে পজিশনিং নিয়েছে, অনেকগুলো ক্ষেত্রে মোহনবাগানকে বাঁচিয়েছে। ম্যাচের বেস্ট প্লেয়ার ছিল। এরকম ম্যাচ 0-0 গোলে ড্র হয়েছে, হয় গোলকিপাররা ম্যান অফ দ্য ম্যাচ পায়, নয় ডিফেন্ডাররা, এবং সেখানেই সব থেকে বেস্ট ডিফেন্ডার মাঠের মধ্যে সুভাশিস ছিল। ম্যান অফ দ্য ম্যাচটাও কিন্তু সেই হয়েছে। বাকি কিন্তু আনোয়ার, তাকে আনোয়ার সুলভ ছন্দে পাওয়া যায়নি, বাট ঠিক আছে ম্যানেজ করে দিয়েছে, একটা দুটো গোল প্রথম দিকে হয়ে গিয়েছে। কাউকে একদম শুরুর দিকে একটু অ্যাক্টিভ ছিল, বাট সেই লেভেলের কাউকে সুলভ ফর্মে কিন্তু কাউকেও পাওয়া যায়নি। এবং হয়তো মোহনবাগান টিমের সব থেকে এক্সপেকটেশন যার থেকে বেশি থাকে দিমিত্রি পেত্রাদোস, যার খুব বেশি খারাপ ম্যাচ চায় না। এই ম্যাচটা তার একটু মানে অফ কালার গেছে বলতে পারো, তাকে খুব বেশি দেখা যায়নি। ক্রেডিট অবশ্যই উড়িষ্যাকেও দিতে হবে। মোহনবাগান যেরকম রয় কৃষ্ণাকে আটকেছে, উড়িষ্যাও কিন্তু প্ল্যানিং করে এসেছিল পেত্রাদোসের এগেনস্টে। লেনি তাকে খুব ভালো মার্ক করছিল কিছু কিছু সময়, বাকি সময়ও কিন্তু পেত্রাদোসকে কি দেলগাদো আটকে দিয়েছে। সেখানে কিন্তু পেত্রাদোসকেও খুব বেশি অ্যাক্টিভ আমরা পাইনি। তো সব মিলিয়ে ওই একটা ট্যাকটিক্যাল ব্যাটেল হয়েছে, এবং লাস্ট অব্দি গোল আসেনি। এবং অ্যাকচুয়ালি একটা সময় গিয়ে মনে হলো যে দুটো কোচ ড্রয়ের জন্য খেলছে, দুটো কোচই হয়তো ড্রই চাইছে, এক পয়েন্টই দুটো কোচ খুশি। নয়তো মেবি মোহনবাগান পরের দিকে লিস্টন কোলাসো বা কিয়ান নাসিরের মতো প্লেয়ারকে নামিয়ে ম্যাচের স্পিডটা বাড়াতে পারতো, তো সেই জায়গায় হয়তো চান্স ক্রিয়েট হতে পারতো। বাট লাস্ট অব্দি কিন্তু সেই টাইপের মুভ করেনি হাবাস। তো মেবি এক পয়েন্টেই তিনি খুশি, লোবেরাও এক পয়েন্টেই খুশি। তো কিছু কিছু জিনিস দেখার ছিল, যেমন একটা জিনিস খুব চোখে পড়লো, মুর্তাদা ফল উড়িষ্যা যখন সেট পিস পায় তখন সে হচ্ছে সব থেকে বড় ডেঞ্জার। মুর্তাদা ফলকে মার্ক করার জন্য উল্টো দিকে হেক্টর ইউজ ছিল, তারও হাইটটা খুব ভালো। সেখানে উড়িষ্যার একটা স্ট্র্যাটেজি দেখলাম, সেখানে আমের রানাওয়াটে সে হেক্টর ইউজ থেকে আটকাচ্ছে এবং যাতে মুর্তাদা ফল গিয়ে হেড করতে পারে। তো সেখানে আমি কিন্তু অ্যাকচুয়ালি ফাউল করে ইউজ থেকে আটকাচ্ছিল। প্রথমবার রেফারি মিস করে গেল, দ্বিতীয়বার রেফারি কিন্তু সেটা পয়েন্ট আউট করে এবং ওই স্ট্র্যাটেজিটা কিন্তু উড়িষ্যার আটকে দেয়। তো সেখানে রেফারিংও ভালো হয়েছে, রেফারিং তুলনামূলক অনেক বেটার হয়েছে এই ম্যাচে। হয়তো বলতে পারো একটা দুটো ক্ষেত্রে আরো হলুদ কার্ড বেরোতে পারতো তার পকেট থেকে, বাট সেটা বাদ দিয়ে দিলে ক্লিন রেফারিং হয়েছে। তো সব মিলিয়ে একটা ট্যাকটিক্যাল ব্যাটেল, সেরকম বলার মতো কিছু নেই, না কোনো রেফারি ভুল সিদ্ধান্ত দিয়েছে, না কেউ সেরকম বড় কোনো ভুল করেছে, না খুব সুন্দর গোল হয়েছে, গোলই তো হয়নি। তো সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো বলা যেতে পারে লাস্ট অব্দি গিয়ে যদি সাদিকু একটা সুযোগ কাজে লাগিয়ে দিত, হয়তো মোহনবাগান 3টে পয়েন্ট নিয়েই ফিরত। অ্যাকচুয়ালি 70-72 মিনিটের পর থেকেই মনে হচ্ছিল এই ম্যাচটা হয়তো গোল শূন্য ড্রই হতে চলেছে, এবং গোটা ম্যাচটা দেখেই মনে হচ্ছিল কোনো টিম যদি একটা গোল করে দেয় অন্য টিমের ফেরা কঠিন হবে। তো সেখানে লাস্ট অব্দি এটাই হয়তো হাবাসের স্ট্র্যাটেজি, যে দিনটা খুব ভালো না গেলেও একটা পয়েন্ট নিয়ে ফেরা, এবং এই একটা পয়েন্টই পরে অনেক কাজে আসতে পারে। হেড টু হেডে কিন্তু উড়িষ্যা এবং মোহনবাগান দুজনেই সমান সমান থাকলো। তো সেখানে এই ম্যাচ নিয়ে তোমাদের বক্তব্য কমেন্টে জানিও। সুভাশিস বোসের ডিফেন্স কেমন লেগেছে আজকে তোমাদের, কমেন্টে অবশ্যই জানাতে ভুলবে না। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।